আপনারা দেখছেন আজব দেশের গল্প। গল্পের এই নতুন দুনিয়ায় আপনাকে স্বাগত। নেকড়ে ও বক। এক নিরিবিলি বন, চারপাশে ছায়া, পাখির ডাকও থেমে গেছে। দিনের শেষ আলোটাও ধীরে ধীরে গাছের পেছনে মিলিয়ে যাচ্ছে। সেই সময় বনের এক কোণে এক লোভী ক্ষুধার্ত নেকড়ে তার শিকার খাচ্ছিল। সে খুব দ্রুত খাচ্ছিল, হাড় ভেঙে মাংস ছিঁড়ে। তার চোখে ছিল জ্বলে ওঠা আগুনের মতো খিদে, কিন্তু খাবার সময় সে ছিল অসতর্ক। একটু ধারালো হাড় হঠাৎ তার গলায় আটকে গেল। সে শ্বাস নিতে পারছিল না, কিছু বলতেও পারছিল না। সে যন্ত্রণায় মাটি আঁকড়ে ধরল, ঝোপের মধ্যে পড়ে গেল এবং ভয়ে আর কষ্টে কাঁপতে লাগল। ভয় পেয়ে সে মাথা তুড়ে চিৎকার করল। এবার সেই ডাকে গর্ব ছিল না, ছিল শুধু বাঁচার আকুতি। তার কান্না বনের ভিতর ছড়িয়ে পড়ল, আর সব প্রাণী দূর থেকে তা শুনল। কিন্তু ভয়ে কেউই কাছে এগিয়ে এলো না। সবাই ভয় পেল, কারণ সে ছিল এক হিংস্র শিকারী। এক এক করে সবাই গাছের আড়ালে সরে গেল, আর নেকড়েটি একা দাঁড়িয়ে রইল, অসহায় অবস্থায়। ঠিক তখন এক লম্বা সুন্দর বক বেরিয়ে এলো বনের মধ্য থেকে। তার সাদা পালক দিনের শেষ আলোয় ঝলমল করছিল। বক শান্ত গলায় সতর্ক হয়ে বলল, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তুমি কথা দাও তুমি আমাকে কিছু করবে না। কথা দিচ্ছি, নেকড়ে হাঁপাতে হাঁপাতে বলল। আমি তোমাকে পুরস্কারও দেব। বক ভয় পেয়েও সাহস নিয়ে এগিয়ে এলো। ধীরে ধীরে সে নেকড়ের কাছে গেল। প্রতিটি পদক্ষেপে সে অদম্য সাহস দেখালো। সে নিজের লম্বা ঠোঁট নেকড়ের মুখে ঢোকাল আর গলা থেকে হাড়টা বের করে আনল। সে হাড়টা আলতো করে ঠোঁটে ধরে রাখল। বক তখন বলল, এখন তুমি যে পুরস্কারের কথা বলেছিলে সেটা দেবে তো? কিন্তু নেকড়ের চোখ নিমেষে ঠান্ডা হয়ে গেল। তার মুখে উঠে এলো এক চতুর হাসি। সে বলল, তুমি তো আগেই পুরস্কার পেয়ে গেছ, আমার মুখে মাথা ঢুকিয়েও তুমি বেঁচে গেছ। বক নিমেষে স্তব্ধ হয়ে গেল। সে আর কিচ্ছু বলল না। সে ধীরে ধীরে হাড়টা মাটিতে রাখল। তারপর সে ডানা মেলে উড়ে গেল আকাশে, সেই সোনালি আকাশে যেখানে সন্ধ্যার রং ছড়িয়ে পড়ছিল। সে প্রতিজ্ঞা করল, আর কখনো কোনো দুষ্ট প্রাণীর কথায় বিশ্বাস করবে না। এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে লাইক দিন ও সাবস্ক্রাইব করুন।